শ্রেষ্ঠত্বর কারণ কি? তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সমগ্র মানব জাতিকে ফায়দা পৌঁছানোর জন্য, সমগ্র মানব জাতিকে উপকার পৌঁছানোর জন্য তোমাদেরকে বের করা হয়েছে, পাঠানো হয়েছে, পয়দা করা হয়েছে। তো বলেন যে এই ফায়দা পৌঁছানোটা শুধু মুসলমানদেরকে শুধু ফায়দা পৌঁছাবো এমন নয়, বরং নাস বলা হয়েছে সমগ্র মানব জাতিকে ফায়দা পৌঁছানোর জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করতেন, পাঠাইছেন। বলেন কথা যে সে ফায়দাটা কি, সে উপকারটা কি, যে উপকারের জন্য, যে ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করতেন, আর যার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ মত বলছেন। তো বলেন যে মানুষের যেহেতু জ্ঞান সীমিত, মানুষের জ্ঞান অল্প সীমিত, মানুষ সামনে দেখে পিছনে দেখে না, তো সে ভবিষ্যৎ সম্বন্ধে কি জানবে, আগে তারপরে কি আছে সেটা সে কিভাবে জানবে? তো বলেন যে সেই ফায়দাটা কি? তো সেই ফায়দা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। এই হলো সেই ফায়দা, যে ফায়দার জন্য তোমাদেরকে পয়দা করা হয়েছে, বের করা হয়েছে। যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। এটাই হলো আসল কল্যাণ, যে কল্যাণের জন্য তোমাদেরকে পয়দা করা হয়েছে, আর যে কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে, পয়দা করা হয়েছে। আর সে কল্যাণটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। दुनिया के हालात का ताल्लुक अल्लाह ने ईमान और आमाल के साथ जोड़ा। जब आमाल और ईमान जिंदा होगा तो हालात अच्छे होंगे, तो जब हालात अच्छे होंगे तो दुनिया में अमन अमान आएगा, चैन सुकून होगा, जो सारी इंसानियत के लिए नफा है। जब इंसानों के जिंदगी में ईमान जिंदा होगा, आमाल जिंदा होंगे, तो उसी के मुताबिक अल्लाह ताला फैसले फरमाएंगे। अल्लाह के नबी मेराज में तशरीफ ले गए तो आपने उस वक्त देखा कि कुछ चीजें जमीन से ऊपर आसमान की तरफ चढ़ रही हैं और कुछ चीजें आसमान से नीचे उतर रही हैं। तो आप सल्लम ने हज़रत जिब्राइल अलैहिस्सलाम से पूछा कि ये क्या है? फरमाया कि ये लोगों के आमाल ऊपर चढ़ते हैं और उनके आमाल के मुआफिक अल्लाह ताला नीचे फैसले उतारते हैं। तो मैंने कहा कि जब दुनिया में अच्छाइयां फैलेंगी और बुराइयां खत्म होंगी तो अल्लाह के फैसले अच्छे आएंगे। तो दोस्तों বলেন যে দুনিয়ার অবস্থার সম্পর্ক মানুষের আমলের সাথে। মানুষের আমল যেরকম হবে, জমিনের থেকে মানুষের আমল যেভাবে যেরকম আসমানে উঠবে, আসমান থেকে সেরকমই ফয়সালা নামবে, অবতরণ করবে। তো বলেন যে আমাদের আমল যদি ভালো হয়, আমল যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়, তো বলেন যে আসমান থেকে ভালো হালত আসবে, চাইন সুকুন, শান্তি, নিরাপত্তা, আরাম আয়েশের অবস্থা আল্লাহ তাআলা নাযিল করবেন। আরাম আয়েশের সাথে আমরা জীবনযাপন করতে পারবো। আর যদি আমাদের আমল ভালো না হয়, আমাদের আমল যদি খারাপ হয়, আর এই আমল আসমানে উঠে, তো বলেন যে তখন আমাদের দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার অবস্থা আরাম আয়েশে থাকবে না, ইতমিনান
নিরাপত্তার অবস্থা থাকবে না। উনি বলেন কথা যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জমিনের থেকে কিছু জিনিস আসমানের দিকে উঠতেছে আর কিছু আসমান থেকে জমিনের দিকে নামতেছে। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এটা কি, দেখতেছি জমিন থেকে আসমানের দিকে উঠতেছে আবার কিছু আসমান থেকে জমিনের দিকে নামতেছে, এটা কি? তখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কথা যে বলেন যে ওই ফেরেশতার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো যে এই যে জমিনের থেকে যে আসমানের দিকে কিছু জিনিস উঠতেছে এগুলি হলো বান্দার আমল, আর আসমান থেকে যেগুলি নামতেছে দেখতেছেন এগুলি হলো ওই আমল অনুযায়ী আসমানের হালত জমিনবাসীর জন্য। তার অর্থাৎ জমিনের থেকে যেরকম বান্দার মানুষের আমল আসমানে উঠবে, তো ওই আমল অনুযায়ী আসমান থেকে জমিনের হালত এবং অবস্থা নামবে। তবে এই জন্যই বলে যে আমাদের আমল যেরকম হবে আমাদের হালাত এবং অবস্থাও সেরকমই হবে। दुनिया के हालात का ताल्लुक जो है अल्लाह ने अमल से जोड़ा और अमाल जो है वो ईमान से जुड़े हैं और ईमान बनता है कुर्बानियों से, दावत से। इसलिए इसमें फरमाया अल्लाह ताला ने तुम सबसे बेहतरीन उम्मत हो, इसलिए कि तुमको दुनिया में लोगों के नफे के लिए भेजा और लोगों का नफा फायदा दुनिया का भी और आखिरत का भी नफा और फायदा किसमें है? तुम लोगों में अच्छाइयों का हुक्म करो। अच्छाइयों में और नेकी में सबसे बड़ी नेकी और सबसे बड़ी अच्छाई ईमान है। सबसे बड़ी नेकी तो ईमान है। अल्लाह की तरफ बुलाना, एक अल्लाह से होने को कहना, अल्लाह की बड़ाई, अल्लाह की अजमत, अल्लाह की कुदरत को बयान करना और एक अल्लाह की तरफ बुलाना और हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत की तरफ आपकी अजमत और आपकी बड़ाई और आपका अदब एहतराम और आपकी सुन्नतों में कामयाबी को बोलना, ये सबसे बड़ी नेकी। तो मौजूद दोस्तों लोग বলেন কথা যে মানুষের দুনিয়ার যে অবস্থা, তো এই অবস্থার সম্পর্ক হলো আমলের সাথে। আমল যদি ভালো হয় তো অবস্থা ভালো ভালো অবস্থা আসবে আসমান থেকে, আর যদি আমল খারাপ হয় তো অবস্থা খারাপ আসবে। তো বলেন যে আমল ভালো হবে কিভাবে? বলেন যে আমল ভালো হবে যদি ঈমান ভালো হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়। তা অবস্থার সম্পর্ক, হালতের সম্পর্ক আমলের সাথে, আমলের সম্পর্ক ঈমানের সাথে। যেরকম ঈমান হবে ওইরকম আমল হবে। ঈমান শক্তিশালী, আমল ভালো। ঈমান দুর্বল, ঈমান কমজোর, আমলের মধ্যে কমজোরি। আর বলে যে ঈমান কিভাবে বনবে? বলে ঈমান বনে হলো কোরবানির দ্বারা, মুজাহাদার দ্বারা, ঈমানের দাওয়াত দেওয়ার দ্বারা। ঈমানের দাওয়াতের দ্বারা, কোরবানি মুজাহাদার দ্বারা ঈমান বনে। তো বলেন যে সবচাইতে উত্তম আমল
এবং ইমানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? বলেন যে আল্লাহ তাআলার উপরে ইমান আনা। আল্লাহ তাআলার আজমত এবং বড়াই, আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার কিবরিয়াইকে বলা, ইমানের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার বড়ত্বর কথা বলা, এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া যে আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলার হাতে সব কিছু, আল্লাহ তাআলা সব কিছু করেন তার এরাদায়। তখন যে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার বড়ত্ব এবং আজমতের কথা আলোচনা করা, এবং সাথে সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, যে তরিকা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসেন, ওই তরিকা আর ওই জীবন ব্যবস্থার মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাতের ইজ্জত, সম্মান এবং কামিয়াবি, আখিরাতেরও কামিয়াবি, দুনিয়ারও কামিয়াবি, আখিরাতেরও ইজ্জত, দুনিয়ারও ইজ্জত। এজন্য বলেন যে হালতের সম্পর্ক আমলের সাথে, আমলের সম্পর্ক ইমানের সাথে, ইমানের সম্পর্ক ইমানের দাওয়াতের সাথে, আর ইমানের মধ্যে দাওয়াতের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার বড়ত্ব আজমতের দাওয়াত দিতে হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাওয়াত দিতে হবে, যে কামিয়াবি সুন্নতের মধ্যেই। আর এটাই যে বলা হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। আর এই কল্যাণ হলে এইটাই যে মানুষকে ভালো কথা বলা, ভালো আমলের উপরে মানুষকে ওঠানো, আর খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এবং মানুষকে খারাপ কাজের থেকে দূরে রাখা, দূর করা, এটাই হলো সবচেয়ে বড় বলেন যে কামিয়াবির জিনিস। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন, আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করছেন। दुनिया में इस वक्त में जो हालात हैं, जो बिगाड़ है, वो इंसानों के आमाल की बिगाड़ की वजह से, और इंसानों का आमाल का बिगाड़ उनके दिल के यकीन का बिगाड़। दुनिया में जितने हालात हैं, आप बताइए कि वो किसकी वजह से? खून खराबा है, लड़ाई झगड़ा है, जुल्म जबरदस्ती है, और नाहक किसे सताते हैं और जुल्म किया जाता है, चोरी डकैती, जितना फसाद, जुल्म जबरदस्ती, जितने खराब हालात हैं वो कौन करते हैं? क्या ये दरख्त और पहाड़, ये दीवारें और बिल्डिंगें, ये किससे होता है? तुम्हें মতন দর্শক বলেন যে আজকে মানুষের মধ্যে যে বিগাড় আর ফাসাদ, মানুষের মধ্যে যে খারাপ অবস্থা, বিশৃঙ্খলা, দুর্যোগ, গোলযোগ, বলেন যে এটা মানুষের আমলেরই প্রতিফলন। মানুষ যেরকম আমল করতেছে তো তার অবস্থা সেরকম আসতেছে। তো বলেন যে আজকাল মানুষের মধ্যে কিরকম অবস্থা আমরা দেখতেছি, বলে মানুষের মধ্যে খুন খারাপি বিদ্যমান, জুলুম জবরদস্তি, অত্যাচার, চুরি ডাকাতি, এই সমস্ত খারাপি আজকে মানুষের মধ্যে বিদ্যমান। তো বলেন যে এই সমস্ত খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, জুলুম জবরদস্তি, তো বলে যে এই সমস্ত কাজগুলি মানুষের থেকে বের হচ্ছে, তো তার অবস্থা এরকম আসতেছে। এই কাজগুলি কে করতেছে? মানুষই করতেছে। কোন গাছ, কোন বৃক্ষ, কোন দালান কোঠা, কোন বিল্ডিং, এই সমস্ত খুন খারাপি, জুলুম অত্যাচার, এগুলি চুরি ডাকাতি, এগুলি করতেছে না। উনি জিজ্ঞাসা করতেছেন আমাদেরকে এই সমস্ত খুন খারাপি, জুলুম জবরদস্তি, চুরি ডাকাতি কে করতেছে? कौन करता है बोलो?
তো বলেন যে এই সমস্তগুলি কে করতেছে? हाँ, हजरत इंसान से होता है। तो दुनिया में जितने हालात हैं ये सब इंसान ही की वजह से। क्यों? इसलिए कि ये अमल बिगड़ा हुआ है उसका, क्यों? उसके दिल का यकीन बिगड़ा हुआ है। हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि इन फिल जसद मुद्गा इज़ा सलुहत सलुहल जसद कुल्लुह व इज़ा फसदत फसदल जसद कुल्लुह अला वहियल क़ल्ब अला वहियल क़ल्ब। फरमाया कि इंसान के जिस्म में टुकड़ा है, वो सुधर गया तो सारा इंसान अच्छा हो गया, अगर वो बिगड़ गया तो पूरा इंसान बिगड़ गया। তোমার মতন দোস্ত ভগবানী আগে ওই কথাটা বলতেছিলেন যে মানুষের মধ্যে যে এই খারাপ অবস্থা, কোন খারাপি, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, এইটার কারণটা কি? বলছেন যে এটার কারণ হইল দিলের একিন নষ্ট হয়ে গেছে, দিলের একিন খারাপ হয়ে গেছে, বিশ্বাস খারাপ হয়ে গেছে, যার কারণে তার থেকে আমল যেগুলি বের হচ্ছে খারাপ আমল বের হচ্ছে। তো বলে যে হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া হিয়াল কলব। তো বলছে মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, বলে ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, সহি হয়, ভালো থাকে, তো পুরা শরীর ভালো, পুরা শরীর থেকে আমল যেগুলি বাইর হবে ভালো আমল বের হবে। আর ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো পুরা শরীরের থেকে যে আমল বের হবে খারাপ আমল বের হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথা যে তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে জেনে রাখো এই গোস্তের টুকরাটা হলো অন্তর, দিল। দিল ভালো, পুরা শরীরের আমল ভালো। আর দিল খারাপ তো পুরা শরীরের থেকে যে আমল করে বের হবে সেটা খারাপ বের হবে। तो क्या फरमाया कि वो गोश्त का टुकड़ा दिल है इंसान का। दिल का बनना और बिगड़ना किसको कहेंगे? दिल का बनना ये है कि एक अल्लाह से होने का यकीन दिल में पैदा हो जाए। करने वाली जात एक अल्लाह की है, उसी के हाथ में जिंदगी मौत है, नफा नुकसान उसके हाथ में है, कामयाबी नाकामी उसके हाथ में है, सेहत और बीमारी उसके हाथ में है, औलाद का देना ना देना उसके हाथ में है, रोजी का कम और ज्यादा देना उसके हाथ में है। जो कुछ दुनिया में हो रहा है वो सब कुछ अल्लाह की कुदरत से होता है। अल्लाह ताला अपने खुद वो करने वाले, अकेले तने तन्हा वो अकेले करने वाले हैं। इसका यकीन दिल में बैठ जाए, ये दिल का बनना है। और दिल का बिगाड़ ये है कि मेरी मेहनत से होता है, माल से होता है, तिजारत से होता है, फैक्ट्री से होता है और मुल्क और माल से होता है। इसके लिए मेहनत करो, माल जमा करो, माल से सारे काम बनेंगे। कभी इंसान उस माल को जमा करने के लिए झूठ बोलेगा, धोखा देगा, जुल्म करेगा, क्यों? इसलिए कि इसका दिल बिगड़ा हुआ है। तो दिल का बिगाड़ यकीन का बिगाड़ है, और दिल का बनना जो है वो यकीन का, सही यकीन का दिल में आना है। তোমার মতন দোস্তার বলারা বলেন এই কথা যে দিল যে সহি হয়ে গেছে, দিল যে ভালো হয়ে গেছে, এটা কি যে দিলের একিন ভালো হয়ে গেছে, দিলের বিশ্বাস ভালো হয়েছে, দিলের একিন সহি হয়েছে, এটাই হলো দিল ভালো হয়ে যাওয়ার অর্থ। দিল সহি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এটা কি বলেন যে দিলের মধ্যে বিশ্বাস পয়দা হয় যে আল্লাহ তাআলার হাতে সবকিছু, ইজ্জত আল্লাহ তাআলা দেন, বেইজ্জতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, রিজিক আল্লাহ তাআলা দেন, হায়াত আল্লাহ তাআলার হাতে, মওত আল্লাহ তাআলার হাতে। বলেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা নিজের কুদরতে করেন, কারো সাহায্য লাগে না, আল্লাহ তাআলা নিজের কুদরতে সবকিছু করেন।
সব কিছু আল্লাহ তাআলার থেকে হয়, এই কথার বিশ্বাস আর একই দিলের মধ্যে পয়দা হওয়া, এটা হলো দিল সহি হওয়ার অর্থ। আর দিল নষ্ট হয়ে গেছে, দিলের একিন খারাপ হয়ে গেছে, এটার অর্থ কি? বলতে এটার অর্থ হলো যে আমি আমার থেকে হয়, আমার মাল দিয়ে হয়, আমার দোকান দিয়ে হয়, আমার ব্যবসা দিয়ে হয়, আমার চাকরি দিয়ে হয়, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে হয়। তো বলেন যে আমাকে মাল লাগবে, মাল কামাই করতে হবে, মাল চাই, সম্পদ লাগবে, সম্পদ আসবে, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কিন আর বিশ্বাস দিলের মধ্যে আসা, এটা হলো এই কিন খারাপ হওয়ার অর্থ। তো মাল কামাই করার জন্য মিথ্যা কথা বলবে, ধোকা দিবে, জুলুম করবে, মিথ্যা কথা বলে মাল কামাই, মাল লাগবে, তুমি মাল কামাই করার জন্য সে মিথ্যা বলবে, মাল লাগবে, এই জন্য অন্যকে ধোকা দিয়ে মাল কামাই করবে, মাল লাগবে তো অন্য অন্যের উপরে জুলুম করে মাল কামাই করবে। তো বলেন যে একিন নষ্ট হওয়ার অর্থ যে মালের উপরে একিন চলে আসে, মাল থেকে হওয়ার একিন, সম্পদ থেকে হওয়ার একিন, ব্যবসা দোকান ক্ষেত থেকে হওয়ার একিন দিলের মধ্যে আসা, এটা হলো একিন নষ্ট হওয়ার অর্থ। तो दिल के बिगाड़ यानी यकीन बिगड़ता है तो उसका देखना गलत हो जाता है, उसका सुनना गलत, उसका बोलना गलत हो जाता है, उसकी सोच गलत हो जाती है और उसकी मेहनत गलत हो जाती है, जिसकी वजह से दुनिया में बिगाड़ पैदा हो जाता है। यकीन दिल बन जाता है, यानी दिल का यकीन सही हो जाता है तो फिर उसकी निगाहें सही देखेंगी, गलत देखने से उसकी निगाहें बचेंगी और कानों से वो सही चीजें सुनेगा, गलत चीज नहीं सुनेगा, जबान से सच्ची बात और सही बात कहेगा, गलत बात नहीं कहेगा, झूठ नहीं बोलेगा, लड़ाई झगड़ा नहीं करेगा, गाली गलौज नहीं करेगा, जिसमें फसाद की बात नहीं करेगा। जिसका दिल का यकीन बन जाए, जिसके अंदर अल्लाह का यकीन और अल्लाह का डर और खौफ पैदा हो जाए, उसकी सोच सही हो जाएगी। जब यकीन बन जाता है तो वो सही सोचेगा, हर एक की खैरखाही सोचेगा, हमदर्दी सोचेगा और उसी के लिए मेहनत भी करेगा। तो ये दिल जब बन जाता है, यकीन बन जाता है, तो उससे उसके जिस्म से निकलने वाला हर अमल सही हो जाता है। তোমার মতন দর্শক লোক বলেন এই কথা যে মানুষের একিন যখন সহি হয়ে যায়, একিন যখন দুরুস্ত হয়ে যায়, তো তার দেখাটা ঠিক হয়ে যায়, তার শোনাটা ঠিক হয়, তার বলাটা সহি হয়, সে ভালো জিনিস দেখে, ভালো জিনিস শোনে, ভালো কথা শোনে, ভালো কথা বলে, চিন্তা ভাবনা ভালো করে, চিন্তা ভাবনা সহি, তার চিন্তা ভাবনা সহি, দেখা সহি, বলা সহি, শোনা সহি, তার আমল গুলি সহি, সে মেহনত সহি মেহনত করবে। অর্থাৎ একিন যদি সহি হয়ে যায় তো তার শরীরের থেকে যত আমল বের হবে সবগুলি সহি বের হবে, দুরুস্ত আমল বের হবে। পক্ষান্তরে যদি একিন নষ্ট হয়ে যায়, একিন খারাপ হয়ে যায়, দিলের একিন নষ্ট, তখন সে দেখবে, ভুল দেখবে, গলত জিনিস দেখবে, গুনার দিকে দৃষ্টি হবে, তার গুনাহের কথা শুনবে, গুনাহের জিনিস শুনবে, মুখ দিয়ে বলবে যে গুনার কথা বলবে, গালি গুলোজ করবে, বকাবাদ্য করবে, জুলুমের কথা বলবে, মিথ্যা কথা বলবে, ধোকার কথা বলবে। তো ওইভাবে তার মেহনত হবে, গলত মেহনত হবে। এজন্য বলেন যে দিলের একই সহি হইলে তার থেকে, তার শরীরের থেকে যে আমলগুলি বের হবে সহি বের হবে, শুদ্ধ বের হবে, ভালো বের হবে। আর দিলের একিন যদি নষ্ট হয়ে যায়, দিলের একিন যদি খারাপ হয়ে যায়,
তো শরীরের থেকে যে আমলগুলি বের হবে, গলত আমল বের হবে, তার দেখাটা গলত হবে, তার শোনাটা গলত হবে, তার বলাটা গলত হবে, চিন্তা ভাবনা সব গলত হবে, মেহনত से गलत मेहनत করবে। तो इसी को अल्लाह ताला कुरान में कहा कि देखो तुम बेहतरीन उम्मत हो लोगों के नफे के लिए, और लोगों का नफा किसमें है? इसमें कि दुनिया में तुम नेकी को फैलाओ, ईमान को फैलाओ, अच्छे अमाल को फैलाओ, अच्छे अखलाक को दुनिया में फैलाओ, शिर्क और कुफ्र को और रसूमात और बिदात और बेदीनी को खत्म करो। तो इससे क्या होगा? सारी इंसानियत का नफा और फायदा होगा। अल्लाह कहते हैं वलौ अन्ना अहलल कुरआ आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्ज़। अगर ये गांव और बस्ती वाले ईमानी जिंदगी इख्तियार कर ले और तक़वे वाली जिंदगी इख्तियार कर ले, ईमान के तकाजे पूरे करे और अल्लाह से डर के जिंदगी गुजारे, तो अल्लाह कहते हैं लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्ज़, ये जमीन और आसमानों से बरकतों के दरवाजे खोल दें। বলেন যে আল্লাহ তাআলা এটাই কোরআনে পাকের মধ্যে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে, সমগ্র মানব জাতিকে ভালাই পৌঁছানোর জন্য বের করা হয়েছে, তোমরা সমগ্র মানব জাতির খায় করবে। তো বলেন যে সেটা খাইটা হলো যে তোমরা ভালো কথা ছড়াও, ভালো কথা এবং ভালো কাজের বিস্তার লাভ করাও, ভালো কাজ বিস্তার লাভ করে, মানুষকে ভালো কথা বলো, ভালোর দিকে মানুষকে ডাকো এবং খারাপের থেকে মানুষকে ফেরাও, খারাপের থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো, নিজেদের জান মান এর জন্য খরচ করো। তবে বলেন যে যখন মানুষ এরকম ভালোর দিকে অপরকে ডাকতে থাকবে, ভালোর দিকে আনতে থাকবে, ভালো কথা বলতে থাকবে, খারাপ থেকে বিরত রাখার চেষ্টা করবে, তো আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলে এটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই গ্রামবাসী আর শহরবাসী তারা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করত, আল্লাহ তাআলাকে ভয় করে চলত, তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো, তো আমি আসমান জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তবে এই জন্য বলেন যে আমল সুন্দর, হালত সুন্দর, আমল আর ওই ভালো আমলের কথা মানুষকে বলতে হবে, খারাপের থেকে মানুষকে ফিরাতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন। আর এর উপরে যদি আমরা নিজেদেরকে উঠাইতে পারি, মানব জাতিকে এর উপরে উঠাইতে পারি, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जिस वक्त तशरीफ लाए तो एक लंबा जमाना ऐसे गुजरा जिस पर दीन की मेहनत नहीं, कोई ईमान की तरफ दावत देने वाला नहीं था, कोई अमाल की तरफ, अच्छे अखलाक की तरफ। हज़रत ईसा अलैहिस्सलाम के बाद से लेकर अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तक 650 साल का जमाना गुजर गया, 570 साल गुजर गए, जिसमें दीन की मेहनत नहीं होने की वजह से दिलों का यकीन खराब हो गया, दिलों का यकीन बिगड़ गया, जिसकी वजह से इंसान अपने पैदा करने वाले खालिक व मालिक को भूल गया। वो जानता नहीं था कि मेरा पैदा करने वाला कौन है, उसकी क्या शान है, उसकी कुदरत क्या है, वो उसकी जात कितनी बड़ी है, उसके सिफात नहीं जानते हैं, वो कितनी बड़ी कुदरत और ताकत वाला है। तो वो अपने पैदा करने वाले ही को भूल गए, तो अपने हाथों से बनाई हुई चीजों की इबादत करते थे। पत्थर की इबादत की जाती थी। सफर का अलग खुदा होता, हजर का अलग होता, घर का अलग होता, दुकान का अलग होता,
बारिश का अलग है, रोजी देने वाला अलग है, औलाद देने वाला अलग, सेहत देने वाला अलग। इतने अनगिनत खुदा बना ले जिसके हद और इंतहा है। হযরত বলেন কথা যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন, তখন দুনিয়ার অবস্থা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। চতুর্দিকে অন্ধকারই আর অন্ধকার। মানুষের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তার একমাত্র কারণ হল দাওয়াত দেনেওয়ালা, ভালোর দিকে আহ্বানকারী, ভালো কথার দিকে মানুষকে ডাকা, এই জিনিসটা ছিল না। কেননা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াত পর্যন্ত বলেন যে প্রায় ৬৫০০ বছরের ব্যবধান। এই ৬৫০০ বছরের মধ্যে ভালোর দিকে আহ্বানের কোনো কিছুই ছিল না। ভালোর দিকে কোনো ডাকা হইতো না, ভালোর দিকে ডাকনেওয়ালা কেউ ছিল না। তবে মতাম তো কি হয়েছে, এই ভালোর দিকে আহ্বানকারী, ভালোর দিকে দাওয়াত, খায়রের দিকে দাওয়াত যখন ছিল না, তো মানুষের একটি নষ্ট হয়ে গেছে। তাদেরকে কে পয়দা করছে, তাদের মালিককে, খালেককে, সেটাও তারা ভুলে গেছে। নিজের খালেক আর মালিককে ভুলে তারা জীবন যাপন করতেছে এবং তারা পাথর দিয়ে খোদা বানায় তার পূজা করতেছে। তাও এক এক অবস্থার এক এক খোদা। বাড়ির এক খোদা, আবার যখন সফরে বের হইতো তখন তার খোদা আর একটা। রিজিক দেনেওয়ালা এক খোদা, বৃষ্টি দেনেওয়ালা আর এক খোদা, সুস্থতা দেনেওয়ালা এক খোদা, তো বলেন যে আনন্দ দেনেওয়ালা, তো বলেন বিভিন্ন খোদা। খোদার কোনো অভাব তাদের কাছে ছিল না। এত খোদা তারা নিজেদের জন্য বানিয়ে নিয়েছিল। এটার কারণ এটাই ছিল যে দাওয়াতের মেহনত ছিল না, মোট কথা ভালোর দিকে আহ্বানকারী ছিল না, ভালোর দিকে ডাকাডাকি ছিল না, দাওয়াতের মেহনত ছিল না। বিধায় বলেন যে খায়রের পরিবেশ ছিল না, কল্যাণের কোনো পরিবেশ ছিল না, শুধু খারাপই ছিল। মানুষের দিলের একই নষ্ট হয়ে গেছে, মানুষের दिलेर यकीन खराब हो गई। तो खुदा से इतने दूर हो गए थे कि खुदा की ताकत को नहीं जानते थे, उसकी कुदरत को नहीं जानते थे, उसके सिफात को नहीं जानते थे। उन्होंने अपनी जहन से बना लिया खुदा। एक पत्थर को बनाया, उससे खूबसूरत पत्थर उठाया, उसकी पूजा करने लगे। अब सामने रख के सफर में उसकी इबादत हो रही है, किसी दूसरे खूबसूरत और पत्थर पर निगाह पड़ी तो इसको फेंक दिया, दूसरे को उठा लिया। यानी खुदा का मजाक हो रहा है। नहीं जानते कि खुदा किसको कहते हैं। कोई उससे अच्छा पत्थर मिल गया तो उसको उठा लिया, इसको फेंक दिया। और ज्यादा सफर में जाते तो खाने तोशा ले जाते खाने के लिए, तो जाते हुए सफर में खाने की चीज का भी खुदा बना लेते हैं। हमारे यहाँ इंडिया में अभी बनाते हैं, बतासा होता है, तो उसमें बुद्ध की शक्ल होती है। हो सकता है उस जमाने में ऐसी कोई शक्ल होगी। तो जब तोशा सफर में खत्म हो जाता तब भूख लगती तो कोई होटल तो नहीं था। अब उस जो खुदा था उसका हाथ तोड़ के खा लिया, उसका पैर तोड़ के खा लिया, सर तोड़ के खा लिया। यानी खुदा का मजाक हो गया। यानी खुदा की जात कैसी होती है कि उसकी शान क्या होती है नहीं समझते थे। দাওয়াতের মেহনতটা না থাকার কারণে তারা আল্লাহ তাআলাকে চিনতে ছিল না, আল্লাহ তাআলাকে ভুলে গেছিল। আল্লাহ তাআলার কি শান, আল্লাহ তাআলার কি সিফত আর কুদরত,
আল্লাহ তাআলার কি আজমত আর বরত্ব, এটা তাদের অন্তর থেকে বের হয়ে গেছিল। পাথরকে খোদা বানায় তার ইবাদত করতেছিল, পূজা করতেছিল। একটা ভালো পাথর নজরে আসছে, ওটাকে খোদা বানাইছে, ওটাকেই পূজা করতেছে। ওইটাকে পূজা করা অবস্থায় যদি ওর চাই আর একটু ভালো পাথরের দিকে নজর আসছে, তো এটা ফেলে দিয়ে ওই পাথরকে আবার পূজা করা শুরু করছে। যেন খোদার একটা মজা করতেছে। তারপরে আবার হচ্ছে আর একটা ভালো পাথর নজরে আসছে, তো এটাও ফেলে দিচ্ছে, ওইটাকে খোদা বানাই নিচ্ছে। এইভাবে তাদের জিন্দেগি চলতেছিল। খোদাকে নিয়ে খোদার মজাক তারা করতেছিল। আল্লাহ তাআলার কি শান, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি আজমত, আল্লাহ তাআলার কি বরত্ব, এটা তাদের অন্তরে ছিল না। বলেন যে আরো মজার কথা হলো যে তারা সফরে যখন যাইতো, তো খাওয়ার জিনিস দিয়ে খোদা বানাইতো। তো বলেন যে আমাদের ইন্ডিয়াতেও এরকম হয়, যেমন নাকি বাতাসা বানায়। বাতাসা যে বানায়, বিভিন্ন প্রাণীর আকৃতি ওই বাতাসা গুলি হয়ে থাকে। তো ওইরকমও হয়তো তখনও ওইরকম করতো যে খাদ্য দিয়ে, খাদ্যর বস্তু দিয়ে ওইরকম খোদার আকৃতি বানাইতো। তো ওইটা নিয়ে শহরে গেছে, তো খিদা লাগছে, তো খোদার হাত ভেঙে খাচ্ছে, খোদার মাথা ভেঙে খাচ্ছে, খোদার পা ভেঙে খাচ্ছে, খোদাই শেষ। খোদা শেষ, খোদা নিবারণ করতে খোদা শেষ। তবে দশটা বলবো, এইটা যেন খোদার একটা মজাক। এটার কারণ হইল যে হকের আলোচনা ছিল না। আল্লাহ তাআলার আজমত আর বরত্ব, আল্লাহ তাআলার কি শান, আল্লাহ তাআলার কি আজমত, আল্লাহ তাআলার কি কুদরত, এটা তাদের সামনে ছিল না। যার কারণে তাদের আমলগুলি এইভাবে চলতেছিল। তারা আল্লাহ তাআলাকে ছেড়ে বিভিন্ন জিনিসের দ্বারা ইবাদত বন্দেগী করতেছিল। और अखलाक इंतहाई ज्यादा गिरे हुए थे। ताकतवर कमजोरों को लूट लेता था, जुल्म करता था। शराब इंतहाई ज्यादा, यहाँ तक कि जिसके घर में जितनी ज्यादा पुरानी शराब होती वो उतना बड़ा आदमी होता। बच्चा पैदा होता तो उसे छुट्टी दी जाती है, तहनीक, जैसे हमारे यहाँ खजूर की तहनीक होती है, तो वो पुरानी शराब उसे पिलाई जाती है। शराब नोशी इंतहाई ज्यादा, जुआ और जुल्म और जबरदस्ती, और इतना दिल सख्त हो गया कि अपने हाथों से अपने बच्चों को ले जाके दफन कर देते। लड़कियों को ले जाके बाप गड़ा खोद के खुद अपने हाथों से बच्चों को दफन कर देते। বলেন কথা যে আখলাক এত নিচে চলে গেছিল, আখলাক এত নিম্নমানের হয়ে গেছিল যে জুলুমের কোনো শেষ ছিল না। একে অপরের উপরে জুলুমের একবারে বাহার চলতেছিল। আর বলেন যে দিল এত শক্ত হয়ে গেছিল, তাদের দিল এত কঠিন হয়ে গেছিল যে যদি মেয়ে হতো তো মেয়েকে নিয়ে যায় তারা নিজে জীবিত কবর দিয়ে দিত। দিল শক্ত, আখলাক এত নিচে যে একজন আরেকজনের উপরে জুলুম আর অত্যাচার, একজন আরেকজনের উপরে বিভিন্ন ধরনের খুন খারাপি। আর আরেকটা জিনিস যেটা ছিল যে মদ পানের একটা রমরমা অবস্থা। মদকে কত পান করতে পারে, কত পুরাতন মদ যার কাছে, যত পুরাতন মদ যার কাছে থাকবে সে তত বেশি সম্মানী, তার ভাব মূর্তি তত বেশি, যে যার কাছে যত পুরাতন মদ থাকবে। মদ পান করার এক রমরমা অবস্থা। বলে যে এমনি যেটা সুন্নত যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সর্বপ্রথম কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে একটু খেজুর চাবায়, আল্লাহকে যে খেজুর চাবায়, সামান্য একটু খেজুরের চাবানো খেজুর
বাচ্চার মুখের ভিতরে তালুতে লাগিয়ে দেওয়া, এটা হলো, এটাকে বলে শরীয়তে পরিভাষা তাহানিক। এটা একটা সুন্নত মুস্তাহাব আমল। তো বলেন যে তারা বাচ্চা হইলে এই যে তাহানিক করতো মদ দিয়ে, বাচ্চা পয়দা হয়েছে, এখন তাকে মদ খাওয়াই দেওয়া হোক, মদ তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হোক। তুমি মতাম দোস্তান হোক, এইভাবে তাদের জিন্দিগি চলে আসছে। এর উপরে তাদের জিন্দিগি উঠছে যে আখলাক এত নিচে, তো দিল এত শক্ত যে নিজের মেয়ে, নিজের কন্যা, তাকে নিয়ে গিয়ে জীবিত কবর দেওয়াকে তারা কুণ্ঠাবোধ করছে। तो बच्चों को अपने हाथों से दफन कर देते और फक्र फाके की वजह से अपने बच्चों को अपने हाथ से जबा कर देते। बच्चों को ले जाके यहूदियों के यहाँ गिरवी रखते और पैसे लेके खा जाते, और पैसे तो फेंकते नहीं थे, अदा नहीं करते थे, जिसकी वजह से वो बच्चे गुलाम और बांदी हो जाते। और उससे ज्यादा दिल सख्त ये था कि किसी के पास 4 बच्चे हैं, वो 2 को खिला सकता, 2 को नहीं खिला सकता, 2 को अपने हाथों से ही जमा कर देता। तो अल्लाह कहते हैं वला तक़तुलू औलादकुम खश्यत इमलाक नहनु नर्ज़ुकुकुम व इय्याहुम, कि तुम औलाद को कत्ल ना करो, रोजी तो तुमको भी हम ही देते, उनको भी हम ही रोजी खिलाते हैं। तो বলেন কথা যে এক তো নিজের কন্যাকে জীবিত কবর দিত, দিল এত শক্ত হয়ে গেছে। আবার যদি রুজি রোজ অভাব অনটনের অবস্থা, অভাব অনটন আসছে পরিবারের মধ্যে, তো সন্তানদেরকে জবাই করে দিত, সন্তানকে জবাই করে দিত। একজন সন্তান আছে, দুইজনের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারতেছে আর দুজনকে পারতেছে না, তো ওই দুজনকে জবাই করে দিচ্ছে। এই অবস্থা তাদের জিন্দগিতে আসছিল। এটাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে, অভাবের আশঙ্কায় হত্যা করো না, অভাবের আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। আমি তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেই। তুমি মানে এই তাদের অবস্থা ছিল। কন্যাকে জীবিত কবর দিতেছে, সন্তানকে অভাবের কারণে, অভাব আসার কারণে জবাই করে দিতেছে। এই ছিল তাদের জীবনের অবস্থা। अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जिस वक्त आए तो ये सारे हालात उस वक्त दुनिया में, तो इतनी बुरी हालत थी कि उनके अंदर कोई निजाम नहीं था, अमन और अमान नहीं था, चैन सुकून नहीं था, कोई उन पर हुकूमत करने तैयार नहीं। ऐसी हालत में हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए और आपने उन पर जो मेहनत फरमाई वो अलग अलग मेहनत नहीं की। चोरी को खत्म करने अलग मेहनत, डकैती को खत्म करने अलग मेहनत, शराब खत्म करने अलग मेहनत, और दिलों में हमदर्दी पैदा करने के लिए अलग मेहनत नहीं। एक ही एक आपने मेहनत फरमाई कि वो दिलों पर मेहनत, इनका यकीन बिगड़ा हुआ है, इसकी वजह से ये सारे अमाल उनके बिगड़े हुए। जब उनके दिलों का यकीन सही हो जाएगा तो फिर सारे अमाल सही हो जाएंगे। तो इसलिए अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन पर एक ही एक मेहनत फरमाई, इनके दिलों का यकीन सही हो जाए और इनके दिलों में अल्लाह से होने का यकीन पैदा हो जाए। কথা যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে নবী হয়ে মবউস হইলেন, আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠাইলেন, তাদের অবস্থা তো এরকম খারাপ ছিল, এরকম বদতর হালত তাদের ছিল। কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই খারাপ অবস্থাকে দূর করার জন্য
আলাদা আলাদা কোনো মেহনত করেন নাই। কারণ এটা তো পরিষ্কার ছিল যে তাদের একিন নষ্ট হয়ে গেছে, তাদের একিন খারাপ হয়ে গেছে দেখেই তাদের থেকে আমল যেগুলি বেরোচ্ছে এগুলি খারাপ। আর তাদের একিন যদি সই হয়ে যায়, তাদের একিন যদি ভালো হয়ে যায়, তবে তাদের আমল ভালো হবে। এটাই ছিল বুনিয়াদ। এটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করছেন। তো বলেন যে এই জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা মেহনত করেন নাই। যে চুরি দূর করার জন্য এক মেহনত, ডাকাতি দূর করার জন্য আর এক মেহনত, তাদের অন্তরের মধ্যে দয়া মায়া আসার জন্য আর এক মেহনত, জুলুম অত্যাচার দূর করার জন্য আর এক মেহনত। না, এরকম আলাদা আলাদা কোনো মেহনত করেন নাই। বাস একটাই মেহনত করছেন যে তাদের একিনটা কিভাবে সহি হয়, তাদের একিনটা কিভাবে দুরস্ত হয়, এই একটাই মেহনত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে করছেন। तो अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन पर जो मेहनत फरमाई कि दिलों का यकीन सही हो जाए, एक अल्लाह से होने का यकीन उनके अंदर पैदा हो जाए, कि अल्लाह की कुदरत और अल्लाह की ताकत का यकीन पैदा हो जाए कि अल्लाह ताला ने कितना बड़ा आसमान बनाया, बगैर सुतून और पिल्लर के खड़ा, और रोजाना दिन और रात को लाते हैं और ले जाते हैं। कुरान में अल्लाह पूछते हैं कि अगर हम रात ही रात बना दे तो किसी के अंदर ताकत है कि वो दिन को लेके आए, या हम दिन ही दिन बना दे तो किसी के अंदर ताकत है दुनिया में कि वो रात को हटा के दिन लाए या दिन को हटा के रात लाए। अल्लाह पूछते हैं, ये अल्लाह की कुदरत है जो रोजाना अल्लाह दिखाते हैं कि देखो हमारी ताकत और कुव्वत। तुम्हें मोहतरम दोस्त लोग बोलें যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একিন দুরস্ত করারই মেহনত শুরু করলেন। তাদের একিনটা যাতে সহি হয়ে যায় এই মেহনতটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করলেন। যে আসমান, এই 7 আসমান যে আল্লাহ তাআলা খাড়া করে রাখবেন, কোন ধরনের পিলার নাই, খুঁটি নাই, কোন ধরনের পিলার আর খুঁটি ছাড়া আল্লাহ তাআলা এই 7 আসমানকে খাড়া করে রাখবেন। আর এই যে চন্দ্র সূর্য, সূর্যকে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করে উঠায় পশ্চিম দিকে অস্ত দিতেছেন, ডুবাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন যে দেখো আমি করতেছি, আমার কুদরতকে বুঝো। তো বলেন যে হযরত বলেন কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জিজ্ঞাসা করছেন, আমাদের মানব জাতিকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ তাআলা যদি সবসময় রাতই রাখেন, সবসময় রাত, তো তোমাদের মধ্যে কার ক্ষমতা আছে সে দিনকে নিয়ে আসবে? আল্লাহ তাআলা সবসময় রাত করে রাখছেন, সবসময় রাত্রির মধ্যেই আমরা অবস্থান করতেছি, সূর্যের মুখ দেখতেছি না। তো এরকম কে আছে, কার এরকম ক্ষমতা শক্তি আছে যে সে দিনকে নিয়ে আসবে? আর আমি যদি সবসময় দিন রাখি, সবসময় দিনই চলতেছে, দিনের অবস্থায় চলতেছে, তো তোমাদের মধ্যে কার এরকম ক্ষমতা আছে যে সে রাতকে নিয়ে আসবে? তুমি মহতারাম দোস্ত, তো আল্লাহ তাআলা দেখাইতেছেন আমার কুদরতকে তোমরা দেখো। এটা আল্লাহ তাআলার জিব্বা, আল্লাহ তাআলার একবারে চাক্ষুষ কুদরত। সকালবেলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইতেছেন আর পশ্চিম দিকে ডুবাইতেছেন। তো বলেন যে তোমরা দেখো আমার কুদরত। अल्लाह कुरान में एक जगह पूछते हैं, अतज़रऊन अम नहनु ज़ारिऊन, बताओ जमीन से खेती कौन उगाता है? क्या तुम उगाते हो? आसमान से पानी कौन उतारता है? और बच्चे को कौन बनाता है? माँ के पेट के अंदर खूबसूरत इंसान को कौन बनाता है? क्या तुम पैदा करते हो? अतख़लुक़ून अम नहनु ख़ालिक़ून, अल्लाह पूछते हैं। तुम्हें मोहतरम दोस्त लोग বলেন যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন যে আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, আচ্ছা বলো দেখি তোমরা চাষ তো তোমরা করো, হাল তোমরা চালাও, আচ্ছা ফসলটা কি আমি ফলাই না তোমরা ফলাও?
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন আনতুম তাজরাউনা ওয়া নাহনু যারিউন। আর বলেন যে তোমরা যে পানি পান করো, এই পানি কি আসমান থেকে কি আমি নামাই না তোমরা এই পানি বানাও? তোমরা নামাও। আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তোমরা পান করো, এই পানি কি মেঘের থেকে আমি নামাই না তোমরা নামাও? তারপরে মাতৃগর্ভের মধ্যে সন্তানকে সৃষ্টি করা, 3 অন্ধকারের মধ্যে সন্তান পয়দা করা, আমি পয়দা করি না তোমরা পয়দা করো। আফরাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনা ওয়া নাহনু খালিকুন। তোমরা তো আগের কাজটা করো, কিন্তু ওই অন্ধকারের মধ্যে সন্তানকে পয়দা করা, এটা কি আমি পয়দা করি না তোমরা পয়দা করো? তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করো। तो सारी दुनिया के इंसान और जिन्नात और सारी दुनिया की हुकूमतें सब मिल जाए तो एक दाना धान का, चावल का, गेहूं का दाना नहीं बना सकते। एक पत्ता, हरा भरा पत्ता, खुशबूदार पड़ने वाला धनिया का पत्ता नहीं बना सकते। पूरी दुनिया के इंसान और जिन्नात पूरी ताकतें मिल जाए तो पानी का एक कतरा नहीं बना सकते। तो अल्लाह ताला के सब मोहताज हैं, जमीन से लेकर जर्रे से लेकर पहाड़ तक, चूंटी से लेकर सबसे बड़ी ताकत, सबसे बड़ी मखलूक हज़रत जिब्राइल अलैहिस्सलाम तक, पानी का कतरे से लेकर समंदर तक, सब अल्लाह के मोहताज हैं। सबको अल्लाह ने पैदा किया। तुम्हें मोहतरम दोस्तों लोग বলেন যে সমগ্র পৃথিবীর শক্তি মিলে, সব রাজা বাদশারা মিলে, সমস্ত দেশ মিলে, সকলে মিলে একটা চালের দানা, একটা ধানের দানা বানাতে পারবে? সবাই মিলে একটা ধানের দানা, একটা চাউলের দানা বানাতে পারবে না। আর বলেন যে সকলে মিলে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে একটা সবুজ পাতা, বলেন যে ধনে পাতাই হোক, ধনিয়ার পাতা, যে কোনো একটা সবুজ পাতা সারা দুনিয়ার শক্তি মিলে বানাতে পারবে? তো একটা দানা বানাতে পারতেছে না, একটা পাতা বানাতে পারতেছে না। আচ্ছা, পানি সারা দুনিয়ার শক্তি মিলে এক ফোঁটা পানি বানাতে পারবে? তোদের বলেন যে সব ক্ষমতা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার হাতেই সব ক্ষমতা। আমরা সবাই আল্লাহর দিকে ঠেকা মোহতাজ। বলেন যে পিঁপড়া থেকে শুরু করে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, ওই পানির ফোঁটা থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত, বলে সব কিছু আসমান জমিন আর আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দিকে মুহতাজ। আল্লাহ তাআলার মুখাপেক্ষী। বলেন যে আল্লাহ কারোর থেকে মুখাপেক্ষী না, কিন্তু সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার দিকে মুহতাজ আর মুখাপেক্ষী। तो इसका यकीन दिल में बैठ जाए कि करने वाली जात एक अकेली तने तन्हा अल्लाह की है, और वो कामयाबी अल्लाह ने इंसानों की हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत तरीके में, अल्लाह ताला ने अपने हबीब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को भेजा, एक पाकीज़ा और नूरानी जिंदगी देकर भेजा, और उसका ये फैसला किया कि क़यामत तक आने वाले हर इंसान की कामयाबी, चाहे वो जिस हाल में भी दुनिया में रहता हो, चाहे अमीर हो या गरीब हो, चाहे झोपड़ी में रहता हो, चाहे बंगले और बिल्डिंग में रहता हो, चाहे रोटी चटनी खाता हो या कुछ भी खाता हो, सबकी कामयाबी अल्लाह ने हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत तरीकों में रखी। বলেন কথা যে কামিয়াবি আর সফলতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলাই সবকিছু করেন,
আল্লাহ তাআলা জাতের থেকেই সবকিছু পরিচালনা হইতেছে, সমস্ত নিজাম আল্লাহ তাআলার থেকেই পরিচালিত। আল্লাহ তাআলার হাতে সবকিছু ইকিন দিলের মধ্যে আসতে হবে। আর সাথে সাথে এই কথারও ইকিন আর বিশ্বাস আমাদের দিলে আসতে হবে। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা, যে সুন্নত তরিকা আমাদের জন্য নিয়ে আসছেন, ওই তরিকা, ওই জীবন ব্যবস্থার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান, এই কথারও ইকিন আমার দিলের মধ্যে আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রূহানি জীবন ব্যবস্থা, এর মধ্যেই যে আমাদের দুনিয়া আখিরাতের শান্তি সফলতা, এই কথারও ইকিন আমার দিলের মধ্যে পয়দা হতে হবে। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आकर अगर ये पाकीज़ा और नूरानी तरीका ना देते तो इंसान ये सूरत के एतबार से इंसान होगा, लेकिन ये जानवर की तरह होता। न इसे खाने का ढंग, न इसे कपड़े पहनने का ढंग था, न अपनी जरूरत पेशा पाखाने का ढंग है। आज भी जो लोग दीन को जिन्होंने नहीं सीखा है, अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी को नहीं सीखा, उसका इल्म नहीं हासिल किया, आप देखते हैं कि जानवर की तरह खड़े खड़े खाते हैं, जानवरों की तरह खड़े खड़े पीते हैं और जानवरों की तरह खड़े खड़े पेशा पाखाना करते हैं। यानी इंसान जानवर से भी ज्यादा गिरा हुआ। तो अल्लाह ताला ने एक अच्छी जिंदगी, पाकीज़ा और नूरानी जिंदगी अल्लाह ने अता फरमाई हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर। तो বলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা যদি মানুষ গ্রহণ না করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা যদি মানুষ না আপনায়, নিজের জিন্দগিতে আনার চেষ্টা না করে, তা থাকে তার জিন্দগিতে, বলতে সেই মানুষটা দেখতে মানুষ মনে হবে, দেখতে সে মানুষ, কিন্তু আসলে সে পশু। আসলে সে পশু। বলেন যে সে দাঁড়ায় দাঁড়ায়, পশু যেরকম দাঁড়ায় দাঁড়ায় পানাহার করে, তারও এই অবস্থা হবে। পশু যেরকম দাঁড়ায় দাঁড়ায় পেশাব পায়খানা করে, তারও অবস্থা এরকম হবে। তুমি মহতারাম দোস্ত বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি মানব জীবনে না আসে, তো সে দেখতে মানুষ মনে হবে, কিন্তু আসলে সে পশুর কাতারে চলে যায়, পশুর মধ্যে গণ্য হয়ে যায়। তো বলেন যে সে পশুর মতো হয়ে যায়। तो अल्लाह ताला ने दुनिया और आखिरत की जो कामयाबी रखी है वो हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके में रखी। अल्लाह के यहाँ कोई अमल उस वक्त तक कबूल नहीं होगा जब तक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर ना हो। जैसे दुनिया की चीजों को हम देखते हैं कि ये चीज कौन सी है, मेड इन इंडिया, जापान, मेड इन अमेरिका, उसकी कीमत होती है। तो अल्लाह ताला भी अमल में देखते हैं कि इसमें कौन सी सील लगी है, कौन सी मोहर लगी है, सुन्नत की मोहर है या ख्वाहिशात वाली है, जी चाही जिंदगी है। तो बोलेंगे হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, ইজ্জত, এই কথা ইকিন আর বিশ্বাস আমার দিলের মধ্যে আসতে হবে। আল্লাহ তাআলার দরবারে কোনো আমল কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে কোনো আমল গৃহীত হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল হওয়াটা পূর্ব শর্ত। আল্লাহ তাআলা তো ওই আমলকে গ্রহণ করেন যে আমলটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয়। বলে যে আমরা যেরকম কোনো জিনিস কিনলে বা কেনার সময় দেখি যে এটা মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, মেড ইন আমেরিকা, তো ঠিক কোনোভাবে তো আমরা তখন পছন্দ করি জিনিসটা, যে হ্যাঁ এটা একটা ভালো দেশে তৈরি জিনিস, এটা একটা ভালো দেশে তৈরি হয়েছে, এটা নেওয়া যাবে। তো ঠিক কোনোভাবে আল্লাহ তাআলাও কোনো আমল আমাদের
মানব জাতির কোন আমল কবুল করতে দেখেন যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ফিল আছে না নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর সেখানে আছে কি নাই, এটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য মেহমান দোস্ত আমাদের সব আমল ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য ওই সুন্নত তরিকা হতে হবে। আল্লাহ তাআলা দেখেন যে আমার নবী সুন্নত তরিকায় এই আমলটা করা হয়েছে না খায়সাতের তাবে হয়ে মন চাহি ভাবে আমলটা করা হয়েছে, যেমন ইচ্ছা তেমনই করা হয়েছে, খায়সাতের অনুসরণ করে আমল করা হয়েছে, এটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য কোন আমল করতে হইলে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে যদি আমরা কবুল করতে চাই তো ওইটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। तो अल्लाह ताला ने हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों को दीन बना दिया। ये अल्लाह ने हम पर एहसान फरमाया। इबादत और दीन तो अल्लाह ने मुश्किल नहीं बनाया कि इबादत के लिए आदमी को कारोबार छोड़ना पड़े, शादी ब्याह छोड़ दे, भी बच्चों को छोड़ दे, कारोबार छोड़ दे और आबादियों को छोड़ के जंगल में पहाड़ों में चला जाए या मस्जिद के कोने में बैठ जाए। ये दीन नहीं है, बल्कि जो जिंदगी का तरीका जो अमल आदमी कर रहा है उसमें अल्लाह का हुक्म देके रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत तरीका देते हैं, अल्लाह उसे दीन बना देते हैं। हर आदमी खाना खाता है, मुसलमान भी खाता है, गैर भी खाता है, दोनों में फर्क है। वो जी में जैसा आया मनचाही खाता है। मुसलमान देखता है कि इसमें अल्लाह का हुक्म किया है, अल्लाह ने हुक्म दिया हलाल और पाकीज़ा खाने का, उसका हुक्म का लिहाज रखते हुए सुन्नत के मुताबिक खाता है तो इसका खाना और कमाना दीन बन गया। और शादी ब्याह सारी दुनिया करती है, गैर भी करते हैं, यहूद और नसारा भी करते हैं, मुसलमान भी करता है। वो जी चाही पर करते हैं, लेकिन मुसलमान ये देखता है कि इससे मेरे पैदा करने वाले खालिक और मालिक का हुक्म क्या है और मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत तरीका क्या है। तो ये जब सुन्नत के मुताबिक करता है तो इसका शादी करना दीन हो गया, इसका कमाना दीन हो गया, इसका खाना और सोना दीन बन गया। इसकी पूरी 24 घंटे की जिंदगी अल्लाह ताला इबादत में लिखेंगे। कब? जब ये मालूम कर ले कि इस अमल में अल्लाह का हुक्म क्या है और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत तरीका क्या है। तो सब लोग বলেন কথা যে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে দ্বীন বানায় দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যে কোনো কাজ মানুষ করবে ওইটাই দ্বীন। খানা পিনা খেলো তো এটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খায় তো এটাও দ্বীন। কামাই রোজগার করতেছে ওইটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে ওটা দ্বীন, যে আল্লাহর হুকুম নবীর তরিকায়। বিবাহ শাদী বলে যে এটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় তো এটা দ্বীন। তো প্রথমে যেটা দেখতে হবে এখানে আমার আল্লাহর হুকুমটা আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং হালাল জিনিস খাইতে বলছেন। তো পাক এবং হালাল জিনিস এবং সাথে সাথে নবীর তরিকা, তো বলেন যে তো তার 24 ঘন্টায় দিন হয়ে যাবে। তো কামাই রোজগার করবে হালাল রুজির মধ্যে নবীর তরিকায় করবে তো কামাই রোজগারটা দিন। খানা পিনা করবে হালাল খাইতেছে নবীর তরিকায় খাইতেছে তো পানাহার করাটাও দিন। বিবাহ শাদী করতেছে তো বলেন যে এখানে নবীর তরিকা অনুযায়ী করতেছে তো বিবাহ শাদীও দিন। মোট কথা বলেন যে দিন অনুযায়ী চলার জন্য জঙ্গলে চলে যেতে হবে না, যে দিনের উপরে চলতে হইলে আমার বসতি এলাকা আমার ঘর বাড়ি ছেড়ে আমাকে জঙ্গলে যেতে হবে, আমাকে মসজিদের কোনায় গিয়ে বসে থাকতে হবে, আমার কারখাবার ছাড়িয়ে দিতে হবে, তবেই আমি দিনদার হইতে পারবো। বিবাহ শাদী ছাড়িয়ে দিতে হবে,
তবে আমি দিনদার হব। বিবাহ সাথী থাকলে আমি দিনদার হইতে পারবো না, কায়কাবার থাকলে আমি দিনদার হইতে পারবো না। বলেন যে মানুষের মধ্যে থাকলে, লোকজনের মধ্যে বসবাস করলে আমি দিনদার হইতে পারবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, তবে আমি দিনদার হব। আমাকে সবসময় মসজিদের কোনায় গিয়ে বসে থাকতে হবে, সমস্ত কাজকারবার ছেড়ে, ব্যবসা বাণিজ্য চাকরির দোকান খেয়াল ছেড়ে আমাকে মসজিদের কোনায় গিয়ে বসে থাকতে হবে, তবে আমি দিনদার হব। বিবাহ সাথী সব ছেড়ে দিয়ে একবারে বৈরাগী, তুমি দিনদার? তুমি মন্তব্য করো না। আল্লাহ তাআলা এত রহম করছেন, দয়া করছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমাদের জিন্দেগিতে নিয়ে আসি, খানা পিনার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, বিবাহ সাদীর মধ্যে, কাই কারবারের মধ্যে, সবগুলোর মধ্যে আমি আল্লাহর হুকুমটাকে দেখতেছি আর নবীর তরিকাটাকে অনুসরণ করতেছি, তো বলেন যে আমার 24 ঘন্টা আমি যাই করি আল্লাহর হুকুমকে জানে নবীর তরিকায় করব, তো আমার বিবাহ সাদী দিন হবে, আমার খানা পিনা দিন হবে, আমার চাকরি বাকরি দিন হবে, আমার ব্যবসা বাণিজ্য দিন হবে, আমার 24 ঘন্টায় দিন হবে। हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक मुकम्मल जिंदगी सिखाई, पैदा होने से लेकर मौत तक, मौत के बाद की जिंदगी भी सिखाई कि हमारी ये पूरी जिंदगी अल्लाह के हुक्म और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत के मुताबिक हो जाए। आपने बच्चा पैदा हो जाए तो क्या करना चाहिए, तो सिखाया, सुन्नत तरीका सिखाया कि सीधे कान में अजान दो, बाएं कान में इकामत रहो, जब वो बोलने लगे अल्लाह का नाम सिखाओ, कलमा सिखाओ, उसकी दीनी तरबियत करो। 7 साल हो जाए तो नमाज का हुक्म करो, 10 साल हो जाए तो नमाज ना पढ़े तो उसे मारो, सख्ती करो नमाज पढ़ने का, उसे अच्छे अखलाक सिखाओ। यानी अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक कामिल मुकम्मल जिंदगी सिखाई, इंसान के पैदा होने से लेकर मौत तक, और उसे पूरी जिंदगी को इबादत करार दिया। বলেন কথা যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুকাম্মাল জিন্দেগি আমাদের সামনে পেশ করছেন, পরিপূর্ণ, দুনিয়ারও আখিরাতের বিষয়ও শিখাইছেন, দুনিয়াও শিখাইছেন, আখিরাতও শিখাইছেন। একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনটা আমরা কিভাবে করব আর কিভাবে ওইটা দিন হবে, ওইটার মধ্যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সব কিছু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। বলেন যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, কেবল জন্ম হইল, জন্ম হওয়ার সাথে সাথে নবীর তরিকা এখানে চলে আসছে যে তার ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। বাচ্চা পয়দা হচ্ছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তো হচ্ছে যে তার ডান কানে আযান দেওয়া হোক, বাম কানে ইকামত দেওয়া হোক। তারপরে আর একটু বড় হলো, এখন একটু কথা বলতে শিখতেছে, 2-1 শব্দ বলে, তো এখন তাকে কালেমা শেখাও। যখন কথা বলা শুরু করে, প্রথম কথা যেন তার কালেমা হয়। তারপরে আর একটু বড় হলো, তো বলেন যে হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তারা 7 বছরে পৌঁছে। মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবা, যে তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তারা 7 বছরে পৌঁছে, এবং 10 বছর বয়স হয়ে গেলে তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করো, মারো। এভাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুকাম্মাল পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে শিখাইছেন, যে একবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, এবং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, জীবনের প্রত্যেকটা বিষয় যাতে দিন হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন, তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরিকা শিখাইছেন।
तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा रज़ी अल्लाह अजमाइन पर यही मेहनत फरमाई कि उनकी जिंदगियां, उनके दिल का यकीन अल्लाह की जात पर, अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों में कामयाबी का यकीन दिलों में आ गया और अल्लाह के अहकामात उनकी जिंदगी में आ गए। अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत तरीके और नमाजों का अहतमाम, अल्लाह के एक एक हुक्म का अहतमाम उनके अंदर आ गया, तो फिर उनकी जिंदगियां खुशगवार बन गई।